শেরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরে পৌর পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। জাহিদ, মেলায় ভিড় কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন জানাবেন? যে মিতু, শেরপুরে গত 28 এপ্রিল কিন্তু এই শেরপুরে শিল্প এবং বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। এই বছর এই বাণিজ্য মেলার উদ্বোধন করেছে শেরপুর উইমেন চেম্বার অফ কমার্স এবং তাদের আয়োজনে এই মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা চলছে। তো মিতু, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দর্শনার্থী এবং ক্রেতাদের দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা হয়েছে। আমরা খেয়াল করেছি যে একদম সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত একদম বেচা বিক্রি চলছে। প্রায় প্রতিটি স্টলে বিশেষ করে নারী এবং শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে। মিতু, আমি যদি জানাই যে প্রত্যেকটি প্রায় 80টি স্টল রয়েছে এখানে। ঢাকা ঢাকা সহ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু স্টল রয়েছে। আর বেশিরভাগ স্টলেই আমি যদি মিতু আপনাকে বলি, সেখানে কিন্তু নারীদের প্রসাধনী, তারপর হচ্ছে বিভিন্ন গহনা, পোশাক, জুতা, ব্যাগ, আরো যদি আরেকটা বিষয় জানা সেটা হচ্ছে শিশুদের জন্য খেলনা, গৃহস্থালী পণ্য কিন্তু বেশি সাজানো হয়েছে। তো আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন তারা ঘুরে ফিরে স্টলগুলি দেখছেন, তারপর হচ্ছে দাম এবং মানের ভিন্নতার উপর ভিত্তি করে তারা কিন্তু ক্রয় করছেন। এই বিষয়ে আমি ব্যবসার সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্রেতাদের স্বার্থে এবং ক্রেতাদের বিক্রি নির্বিঘ্ন করে তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছেন। বিশেষ করে প্রতিটি দোকানে আমরা দেখছি 10 থেকে 15 জন করে কর্মচারী তারা নিয়োগ দিয়েছেন। তো তারা বলছেন যে যেহেতু সামনে ঈদুল আজহা রয়েছে, তাদের বেচা বিক্রি আরো বাড়বে। তো এই বিষয়ে আমি যারা আয়োজক রয়েছে উইমেন চেম্বার অফ কমার্স তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে প্রতিটি দোকানে প্রায় থেকে 50,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং যেহেতু সামনে ঈদুল আজহা রয়েছে, তারা চিন্তা করছেন যদি মাসব্যাপী এই বাণিজ্য মেলা আজকে 24তম দিন, যদি আরো কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া যায় এই মেলা, তাহলে হয়তো বেচা বিক্রিটা আরো বাড়বে। তো কিন্তু এই ছিল শেরপুর থেকে শেরপুরের শিল্প বাণিজ্য মেলা সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে বাণিজ্য মেলার খবর জানাতে যুক্ত হয়েছিলেন জাহিদুল খান সৌরভ।